হ্যালো এভরিওয়ান, এসে গেছি একটা খুব মুখরোচক, যেটা আমাদের সবার খুব পছন্দ। বাইরে বেরোলেই খুবই ভালো লাগে জিনিসটা খেতে, বিশেষ করে আমার ছেলের আর আমার হাজব্যান্ডের। আমরা বাইরে বেরোলেই এই জিনিসটা খুবই খাই, আর ঘরে তো আমরা প্রত্যেকেই মোটামুটি বানিয়ে থাকি। যার জন্য আমি নিয়ে নিলাম জল, এবং জলের গরম জল করতে দিয়েছিলাম, তার মধ্যে তেল দিলাম, নুন দিলাম। এবার প্যাকেটটা দেখে বুঝতেই পারছো জিনিসটা কি। হ্যাঁ, চাউমিন। চাউমিন অনেকেরই ফেভারিট, আমাদের পরিবারের তোমাদের তিনজনের খুবই ফেভারিট, তোমাদেরও মনে হয় অনেকেরই ফেভারিট। এবার চাউমিনকে আমরা আমাদের মতো সবাই সুন্দরভাবে রান্না করার চেষ্টা করি। আমিও আজকে একটু ভিন্ন ধরনের তোমাদের রান্না করে দেখানোর চেষ্টা করলাম। আজকে সকালেরই ব্রেকফাস্ট ছিল এই চাউমিন, আর এত সুন্দর করে সত্যি রান্না করেছিলাম, তোমরাও বিশ্বাস করবে না জিনিসটা এতটা খেতে ভালো হয়েছিল। আর দেখতেও যতটা ভালো হবে দেখবে, খেতেও ততটাই সুন্দর হয়েছিল। ওই জন্য একবার আমার মতো করে বানানোর অনুরোধ তোমাদের রইল। একবার তোমরা প্রসেসটা দেখে নাও, দেখে নেওয়ার পর একবার বানিয়ে নিও, এবং তারপর আমাকে কমেন্টও বলো যে কেমন হয়েছিল জিনিসটা এইরকমভাবে বানিয়ে। চাউমিনটাকে জলের মধ্যে দিয়ে খুব বেশি করে সেদ্ধ করার দরকার নেই, তাহলে গলে যাবে, রান্না করার সময় গায়ে গায়ে লেগে যাবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট এরকম জলের মধ্যে একটু নাড়াচাড়া করে একটা ছাকনা হাতা দিয়ে ভালো করে জল ঝরিয়ে তুলে নেবে, বা কোনো ঝাঁঝরি ঝুড়ির মধ্যে কড়ার সময় ঢেলে দেবে, তাহলে তোমার জলটাও খুব ভালো করে ঝাড়ানো হয়ে যাবে। আমি এই তোমাদেরকে দেখানোর জন্য এই রকমভাবে প্লেটের মধ্যে তুলে নিলাম। জলগুলো ঝরাবে, জল যেন না থাকে, আর 2-3 মিনিট এরকমভাবে রেখে দেবে, দেখবে চাউমিনগুলো আরও ঝরঝরা হয়ে গিয়েছে, কেউ কারো গায়ে লাগবে না এরকমভাবে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট করো, আর যদি খুবই ভালো লেগে থাকে, মনে হয় যেন একটু ইউনিক টাইপ হয়েছে, তাহলে একটা করে চেনা তোমাদের চেনা লোকেদের কাছে একটু শেয়ার করে দিও। আর যারা আমার এই রেসিপিগুলো আমার চ্যানেল থেকে প্রথমবার দেখছো, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখবে আমার রেসিপিগুলো তোমাদের সত্যিই ভালো লাগবে। আমি ঘরে থাকা নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়েই রেসিপিগুলো বানানোর চেষ্টা করি। এবার আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, এখানে 3টে থেকে 4টে বড় আকারের পেঁয়াজ নিয়েছিলাম। যেহেতু চাউমিনের পরিমাণটাও বেশি, সেই জন্য পেঁয়াজের পরিমাণটাও বেশি। সেই পেঁয়াজের পরিমাণটা চাউমিনের পরিমাণের উপর নির্ভর করেই কেটে নেবে, আর কাটবে খুব কুচি করে কাটবে। আর কেটে নিয়েছি অর্ধেক বাঁধাকপি, একটা 250 গ্রামের বাঁধাকপি ছিল, সেখান থেকে আমি অর্ধেক কেটে নিয়েছি, আর খুব ভালো করে জল দিয়ে ওয়াশ করেছি। এখানে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করেছি, বাঁধাকপিকে ভাপিয়ে নিই, কারণ আমি এটা ফ্রাই করব। ভাপিয়ে নিলে ফ্রাই করাটা অসম্ভব হয়ে যায়, তখন জল বেরোতে শুরু করে, ওই জন্যই। এবার ভাজার পর এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, আর লবণ দেওয়ার পর দিয়ে দেবো এখানে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে এই চাউমিনের টেস্টটা অনেক বেড়ে যায়। তোমরা খেয়াল করবে, আমরা অনেক সবজিতে ম্যাগি মশলা ব্যবহার করি, কিন্তু টেস্ট তখনই ফুটে ওঠে যখন আমরা কোনো ভাজা জিনিসে ম্যাগি মশলা ব্যবহার করি। তখন ফ্রাই করলে সেই জিনিসের মধ্যে ম্যাগি মশলা দিলে তার সেন্ট আর তার টেস্ট দুটোই খুব ভালো আসে। সবজিতেও আসে, কিন্তু সেখানের থেকে ভাজাতে একটু বেশি আসে, যেটা আমার মনে হয়। তোমাদের কি মনে হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এবার একটা ডিম নিয়ে নিয়েছি, সেই ডিমটাকে ওর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো, কারণ ওইটা এখনও ভাজা চলবে, তাই ডিমটা এরকমভাবে দিলে কোনো অসুবিধা নেই। আর যদি মনে করো না অসুবিধা আছে, তাহলে একটা জায়গাতে ফেটিয়ে নেবে, ফেটিয়ে দিয়ে শুধু ডিমটাকে দিয়ে দেবে। লবণ হলুদ দেওয়ার দরকার নেই, যেহেতু লবণ এখানে আগে থেকে দেওয়া আছে, মশলাও দেওয়া আছে। এখানে আমি পিচকু টমেটো কেচাপটা নিয়েছি, আর টমেটো কেচাপটা অল্প একটু ব্যবহার করব, পরে খাওয়ার সময় ব্যবহার তো করাই হবে, তার আগে আমি অল্প দিলাম, যাতে টেস্টটা খুব পরিমাণে হয় বা খুব বেশি হয়, তার জন্য। এবার দেখো সবগুলো একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। যখনই দেখবো ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে, তখন আমি চাউমিনগুলোকে এর মধ্যে দেব। ততক্ষণে চাউমিনগুলো আমার আরও শুকনো হয়ে যাবে, আরও ঝরঝরা হয়ে যাবে, কেউ কারো গায়ে লাগবে না। দেখো কারো গায়ে কেউ লাগেনি, বেশ ঝরঝরে হয়েছে, আর এদিকে সেদ্ধও হয়ে আছে। এই ক্ষেত্রে কী হয় জানো তো, এই ক্ষেত্রে চাউমিনটা করতে খুব একটা বেশি সময় লাগে না। তুমি তেলে দিলে আর সঙ্গে সঙ্গে সেটা ভাজা হয়ে চলে আসবে। 2 থেকে 3 মিনিট লাগবে, এরকমভাবে নাড়াচাড়া করে নেবে, দেখবে চাউমিন রেডি হয়ে গেছে। আশা করছি তোমাদের আমার এই রেসিপিটা সত্যিই ভালো লাগবে, আর বাড়িতে বানালে একবার আমার মতো করে বানিয়ে দেখবে। দেখো দেখতে যতটা ভালো লাগছে চাউমিনটা, খেতে ততটাই টেস্টি হয়। এটা আমি মুখে বলছি না,
ওই জন্যই তোমাদেরকে অনুরোধ করছি তোমরাও ঠিক এরকমভাবে একবার বানিয়ে নিও। বাঁধাকপি দিয়েও যে চাউমিন এত সুন্দর হয় খেতে সেটা আমিও জানতাম না। আমি এই নিয়ে দুবার করলাম। প্রথমবার আমি ভিডিও করিনি, কিন্তু আমার দ্বিতীয়বার মনে হলো যে ভিডিও করে তোমাদেরকে দেখানো উচিত যে এরকমভাবে বাঁধাকপি দিয়ে চাউমিন করলে সেই চাউমিনের টেস্টও খুব বেশি হয়। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো, টাটা।